দুদিন আগে চলে গেছিলাম একটা রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে মহাভোজ ক্যাটারারের আমন্ত্রণে। আর মহাভোজ ক্যাটারার কিন্তু কলকাতার একটা নামজাদা ক্যাটারারের মধ্যে একজন। তো প্রথমেই সেখানে পৌঁছেই চলে গেলাম মকটেল কাউন্টারে গলা ভেজাতে। সেখান থেকে এক গ্লাস মকটেল হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টার্টার কাউন্টারে। সেখান থেকে নিয়ে নিলাম এক প্লেট স্টার্টার। ভেজ এবং ননভেজ মিলিয়ে 4 রকমের আইটেম ছিল। ভেজে অপশনের মধ্যে ছিল পনির সাটে এবং ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ননভেজের মধ্যে ছিল ভেটকি মাছের ফিশ ক্রকেট এবং চিকেন কাবাব। প্রত্যেকটা আইটেম ভালো হলেও আমার ব্যক্তিগত ফিশ ক্রকেটটি দারুণ লেগেছিল। তারপর চলে আসলাম কিছুক্ষণ পর মেন কোর্সে, যেখান থেকে শুরুতেই নিয়ে নিলাম গরম গরম হিঙের কচুরি, আর সাথে ছিল কাশ্মীরি আলুর দম। শুরুটা কিন্তু এক কথায় জাস্ট জবরদস্ত হয়ে গেল। কচুরি পর্ব শেষ করে সোজা চলে আসলাম ফিশ ফ্রাইয়ের কাউন্টারে, যেখান থেকে নিয়ে নিলাম একটা বড় সাইজের ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এই কথা বলতে বাকি নেই, এই মাছটি কিন্তু ছিল অরিজিনাল একদম কলকাতা ভেটকি মাছ দিয়ে। আর মাছের পোর্শন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত পরিমাণে মাছ দেওয়া ছিল। খেতে ছিল এক কথায় একদম ফাটাফাটি। তারপর মেনুতে দেখলাম রয়েছে 2 রকমের রাইস, পিস পোলাও এবং সাদা ভাত। তো আমি ভাবলাম পিস পোলাও দিয়ে চিকেন বাটার মশলাটা ট্রাই করা যাক, আর সাদা ভাতটা রেখে দিই মাটন কষা দিয়ে ট্রাই করার জন্য। তো যেই বলা সেই কাজ, চলে আসলাম প্লেটে পিস পোলাও এবং চিকেন বাটার মশলা নিয়ে। বেশ খেতে ভালো লাগলো। তারপর কিন্তু চলে আসলাম আজকের দিনের প্রধান যেটা আকর্ষণ ছিল, স্পেশালি যারা মাটন লাভার তাদের জন্য বলা এটা বাহুল্য, যে মাটনটা কিন্তু এক কথায় দারুণ ছিল। যেমনি গোটা মাটন ছিল তেমনি কিন্তু নরম ছিল। আমি জাস্ট একটা স্পুন দিয়ে আপনাদেরকে ভেঙেও দেখালাম যে কতটা পরিমাণে নরম হয়েছিল। মাটনটা এক কথায় জাস্ট ফাটাফাটি ছিল। যদি আপনারা মহাভোজ ক্যাটারারকে কখনো বলেন আপনাদের কোনো অনুষ্ঠানে কোনো কিছু অর্ডার দেন, তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো এই মাটনটা কিন্তু একবার এনাদের দিয়ে ট্রাই করতে। আমি বলতে পারি আপনার নিরাশ কিন্তু হবেন না। তারপর চলে আসলাম ডেজার্ট কাউন্টারে, যেখান থেকে চাটনি, পাঁপড় আর ছিল গরম গরম জিলেপি, যেটা আপনাকে লাইভ ভেজে দিচ্ছিল। সেখান থেকে নিয়ে নিলাম 2 পিস গরম জিলেপি, আর ওপর থেকে নিয়ে নিলাম রাবড়ি, আর ছিল কামধেনুর নরম পাকের সন্দেশ, এবং শেষ পাতে ছিল কুলফি, যা দিয়ে আজকের এই মেনুটি কমপ্লিট করলাম। আপনারাও যদি মহাভোজ ক্যাটারারের সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন।